গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার প্রিয় বন্ধুরা। স্টাডিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 8ই জানুয়ারি। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। আজ 8ই জানুয়ারি বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি দিন, কারণ এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে খুব আনন্দের দিন আজকে তাদের জাতির জনক বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আরও কিছু বিশিষ্টজনের জন্মদিন রয়েছে। 1909 সালে 8ই জানুয়ারি আশাপূর্ণা দেবী, যিনি ভারতীয় বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার, শিশু সাহিত্যিক, তার কিন্তু জন্ম হয়। মৃত্যু হয় 8ই জানুয়ারি 1324 সালে মার্কোপোলো ভেনিস পর্যটক যিনি, এবং 1934 সালে আন্দেবেলি রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক ছিলেন। ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায়? ভারতের ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায় উত্তরাঞ্চলের গাড়োয়াল এবং কুমায়ুন অঞ্চলে। পরবর্তী বেগ হলো একটি কী রাশি? বেগ হলো একটি স্কেলার, ভেক্টর, প্রাকৃতিক নাকি কোনোটিই না। বেগ হলো একটি কী রাশি? বেগ হলো একটি ভেক্টর রাশি। পরবর্তী মানবদেহে কাঁধে ত্রিভুজাকার পেশির নাম কি? ডেল্টয়েড, সার্টোরিয়াস, ম্যানচেস্টার নাকি এসিডিস্টালডন? কোনটা হবে? ডেল্টয়েড। ডেল্টয়েড হচ্ছে মানুষের ত্রিভুজাকার পেশির নাম, কাঁধের উপর যে ত্রিভুজাকার পেশি তাকে ডেল্টয়েড বলে। পরবর্তী ডায়নামিক থিওরির আবিষ্কর্তাকে? ডায়নামিক থিওরির আবিষ্কর্তা হলো কেলভিন। ডায়নামিক থিওরির আবিষ্কর্তাকে কেলভিন। মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ কে দিতে পারেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংসদের অনুমোদন সাপেক্ষে প্রধানমন্ত্রী, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি নাকি সংসদ? তো দিতে পারেন সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। পরবর্তী বিজ্ঞানের কোন শাখায় কোন শাখার কলায় অনুবীক্ষণিক গঠন? কোন কলায় আণুবীক্ষণিক গঠন? সেটা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি বিজ্ঞানের যে হিস্টোলজি শাখায় আণুবীক্ষণিক গঠন। তারপর হকির জাদুঘর কাকে বলা হয়? হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। পরবর্তী ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ীকে? আশাপূর্ণা দেবী। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 8টার সময়, সকাল 8টার সময় দেওয়া হয়। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রাম লিঙ্ক, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আমাদের প্রতিটি ক্লাসের প্রতিটি ক্লাসের কিন্তু পিডিএফ ওখানেই প্রোভাইড করা হয়, তোমরা সেখান থেকে সংগ্রহ করতেই পারো। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।